প্লিজ প্লিজ ভয় পাবেন না, ভয় পাবেন না। এটা ভয়ের কিছুই নেই। আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, কান্নাকাটিও করেছি। কিন্তু যেটা হয়েছে, আমার আসলে জিনিসটা লেসনের দরকার ছিল। ভাবলাম আমি যেহেতু শিক্ষা পেয়েছি, আপনাদেরও শেখার দরকার আছে। আমার সাথে জিনিসটা হয়েছে, আপনারা যেন আর কোনো সময় ভিকটিম না হন। তাই ভাবলাম ভিডিওটা মানে খুব বেশি রিস্ক নিয়ে, খুব বেশি সাহস নিয়ে মেক করছি। আশা করছি আপনাদের একটু করলেও হেল্প হবে। এখন আসি হচ্ছে মেইন পয়েন্টে। আমরা মোটামুটি সব মেয়েরা এখনকার মনে হয় 99.99 মেয়েরাই যে এখন কিন্তু আমরা আপার লিপ করি। আপার লিপটা মোস্ট কমন, কারণ দেখা যায় সবাই এটা করেই থাকে। সো এক একজন এক এক ওয়েতে করে। আমি যেটা করি গত 7-8 বছর ধরে আমি ভিট দিয়ে করি। ভ্যাসলিন বা অ্যালোভেরা জেল ইউজ করে তারপরে ভিট দিয়ে আমি করি। বাট যেটা হয়েছে, এখন বেবিস হয়েছে, অনেক বেশি বিজি থাকার কারণে এত মেনটেন করে করি না। বাট যখনই করি না কেন এভাবেই আমি করি। আগে তো দেখা যেত মাসে একবার করতাম, এখন মাসে একবার করা না হলেও যখনই করে দেখা যায় এত বেশি হেভি হয়ে যায়, তখন একটু বেশি টাইম লাগে, বাট আলটিমেটলি হয়ে যায়। বাট আমি একই ওয়েতেই করি, ভ্যাসলিন অথবা অ্যালোভেরা দিই, তারপর হচ্ছে ভিট দিই। কিন্তু ওই দিন একটা প্রোগ্রাম ছিল, যেটা আমি মানে বাইরে যাওয়ার কথা ছিল, একটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজে। সেটা আমার একটু আগে মানে যাওয়ার কিছুক্ষণ আগে যখন আমি জেনেছি, তখন তাড়াহুড়া করে আমি যেটা করলাম, আমি খুবই অল্প পরিমাণে ভ্যাসলিন দিয়ে ভিট দিয়ে আমি জাস্ট এটা ট্রাই করেছি। কিন্তু যেটা হয়েছে, আমি এটা ওঠাতে গিয়ে যখন আমার মানে আমি ইউজুয়ালি 1 থেকে 2 মিনিট রাখি, কিন্তু ওই দিন একটু বেশি সময় রেখে দিয়েছিলাম, ভুলবশত, ইচ্ছা করেও না। ভুলবশত রাখার কারণে আমার যেটা হয়েছে, আমি যখন এটা ওঠাতে গিয়েছি, মানে সব সব খুব ভালোভাবেই ক্লিন হয়েছে, একদম ভিতর থেকে উঠেছে, নর্মালি যেভাবে হয় সেভাবেই হয়েছে। কিন্তু ওঠানোর পর দেখলাম আমার চারপাশ, সে আপার লিপের চারপাশ একদম লাল লাল হয়ে, একদম মানে বার্ন হয়ে, একদম রেশ হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি তো দেখে একদম হয়ে গিয়েছিলাম। 1-2 ঘন্টা পরে আমার বাইরে যাওয়ার একটা দরকার ছিল। আমি তো মানে আমি বুঝতে পারছিলাম আমি কান্না করব, আমি কি করব, তাকবিরও বাসা ছিল না। ভয়ে এরকম আমার কখনোই হয় নাই। আমি যে এটা করেছি, এটা বেসিক্যালি আমি আমার অনেক ফ্রেন্ডদের থেকে শুনেই করি করছিলাম গত 6-7 বছর ধরে। আমার আশেপাশে অনেকে এরকম করে, কারোর এরকম হয় না, ইভেন আমারও কখনো এরকম হয় না। এটা দেখার পর তো আমি কি করব, আমি এত নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি মানে মানে আমি জাস্ট মানে কান্না করছিলাম, এমন একটা অবস্থা। তখন আমি অনেক আইস নিয়ে নিয়ে একটু পরপর একটা পরপর একটা পরপর দিয়ে দিয়ে আমি জাস্ট আইস রাব করছিলাম। তারপর যেটা হয়েছে, একটু কমছে, কিন্তু একটু পর আবার বেড়ে যাচ্ছিল। আর ওই দিন এত গরম ছিল, দেখা গিয়েছে যে আমি এসি রুম থেকে বের হলে বা রান্নাঘরে গেলেই আমার গরমের জায়গাগুলো এত ইচিং হচ্ছিল, আমি জাস্ট কোনোভাবে সহ্য করতে পারছিলাম না। কিন্তু যেটা হয়েছে, এরপরে তো আমাকে ওই জায়গায় যেতে হয়েছিল। আমি যতটুকু কম মেকআপ দিয়ে যাওয়া যায় আমি ওইভাবেই গিয়েছিলাম, খুবই লাইট মেকআপ দিয়ে গিয়েছিলাম। মেকআপ তো করতেই হবে, কারণ না হলে এমনিতেই করিয়ে তার উপর মুখের এই অবস্থা, মেকআপ তো আরো বেশি করতে হয়েছিল। বাট আমি যতটুকু মিনিমাম করা যায় ওইভাবেই গিয়েছিলাম। আসার পর যখন মেকআপটা তুলি, তখন তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে, এটা থেকে আমি যে শিক্ষাটা পেলাম, আসলেও আমরা মনে করি যে অ্যালোভেরা বা ভ্যাসলিন দেওয়ার পর ভিটটা দিয়ে এটা তোলার পর জিনিসটা ক্লিন হলেও একবার না একবার এটা রিয়াকশনটা দেখা দেয়। এরপর আমি যতজনের সাথে কথা বলি, সবাই বলে এটা নাকি খুবই হার্মফুল, এটা করা ঠিক না। এতদিন পর্যন্ত আমার সাথে রিয়াকশনটা দেখা দেয়নি দেখে আমি জিনিসটা আসলে এতটা পাত্তা দিইনি। বাট এবার যখন হলো, তখন আমি অনেক বেশি ভয় পেয়েছি। আমার মনে হয়েছে যেটা, যে আসলেও এটা আসলে একটা টাইমে যাওয়ার পর স্কিনে সেটা আসলে আপনার রিয়াকশন দেখা দিবেই। এটার থেকে আপনি বরং আমাদের মেয়েদের যে রেজার গুলা হয়, খুবই লাইট ওয়েট ইরেজার ইউজ করতে পারেন। বা নতুন এখন যে কিছু মানে ওয়ান টাইপ না, ঠিক মানে কিছু ইয়ের মতো আছে, ইলেকট্রিক যে রেজার গুলা, জাস্ট এইসব ক্লিন করার জন্য, এগুলো অনেক ভালো হবে। কিন্তু প্লিজ কেউ আর এরকম ভিট ইউজ করবেন না আমার মতো। আমার তো মানে আমি এত ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে 6-7 দিন টানা আইস রাব করার পর মুখ মানে ফেসে যখন আইস বাথ করেছি, একদম বরফের মধ্যে মুখটা অনেকক্ষণ ঢুকিয়ে রেখেছি, আস্তে আস্তে এরকম করার পর 6-7 দিনে একদম চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ মনে হয় আমাকে হাতে ধরে বাঁচিয়েছে। অনেক বেশি ভয় পেয়েছিলাম। আর হচ্ছে গিয়ে মানে যেটা করেছি আমি, আমি মানে গুগলে অনেক কিছু করে দেখেছি যে এটা নাকি খুব বেশি কমন। ভিট ইউজ করলে জিনিসটা এরকম একটা না একটা টাইমে আপনার এই জিনিসটা বার্ন হয়ে যায়, এই স্কিনটা। যেহেতু এত বছর ধরে করছি, সো একটা মানে এত দিনে গিয়ে রিয়াকশনটা দেখা দিয়ে
হচ্ছে। এখানে ভিডিওতে দেখাচ্ছিলাম যে দেখেন 3-4 দিন টানা মানে আইস ইউজ করার পর ফেসটা কতটুকু লাইট হয়ে গেছে ওই র্যাশ গুলা। বাট এমনিতেও নট অনলি এই ইনসিডেন্টের জন্য, যে কোনো কোনো কিছুতেই কিন্তু আইসটা আমাদের ফেসের জন্য খুব 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 বেশি দরকার। আমার তো এটা 5-6 দিনে চলে গিয়েছে, একদমই ছিল না লাস্টে, মানে 6-7 দিনে পরে তো একদমই ছিল না, আস্তে 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 কমে গেছে। আর যেটা হয়েছে মানে এই বরফের মুখটা, এটা আমি ঘুমের আগে দিই। ঘুমের আগে আমি বরফ ইচ্ছা মতে মানে যতটুকু 10-12টা বরফ দিই, বরফ আইস কিউব দিই, তারপর ফেসটা এটার মধ্যে ঢুকিয়ে রাখি এরকম করে, মানে 3-4 মিনিট মানে যতটুকু রাখতে পারি। এরপর হচ্ছে কোজারেক্স এর আমি টোনার দিই, তারপর এসেন্স দিই, দিয়ে ঘুমিয়ে যাই। সকালে উঠলে ফেসটা এত লাইট ওয়েট, এত মানে আরাম লাগে। এটা যারা ইউজ করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। আমি সবসময় দেখতাম যে আইস কিউব ইউজ করা কতটা ভালো, কিন্তু কোনো সময় আমি জিনিসটা এত মানে আমলে নেইনি, এত ইম্পর্টেন্ট ভেবে আমি ইউজ করিনি। বাট এখন ইউজ করে এত মজা পেয়েছি, এখন তো আমি প্রত্যেক দিনই দিই। যদিও আমার মুখের র্যাশ গুলো এখন একদমই চলে গেছে, কিন্তু তাও আমি এখনো ইউজ করছি। আমি তো মানে আইস কিউবের ফ্যান হয়ে গেছি। আর এখন বাংলাদেশের যেই গরম, ফেস থেকে যেই পরিমাণে মানে ওয়েল প্রোডাকশন হয়, এখন তো আইস ছাড়া কোনো কথাই হয় না। আর এটা ইউজ করলে আপনার আসলেও ভালো লাগবে, যারা এখন পর্যন্ত এরকম বরফের পানির মধ্যে মুখ ডুবান নাই বা এটা ইউজ করার পর জানেন না বেনিফিট কেমন হবে, একবার ইউজ করে দেখেন, একদম ফ্যান হয়ে যাবেন। সো আমার বেসিক্যালি ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল, প্লিজ ভিটার কেউ ফেসে দিবেন না, যেটা খুব বেশি রিস্কি। আমার ফেস দেখে তো বুঝতেই পারছেন কত বাজে অবস্থা হতে পারে। তাও আল্লাহর রহমতে আমার তো 5-6 দিনে চলে গেছে। আমি অনেক কষ্ট করে করে এই জিনিসগুলা যত তাড়াতাড়ি সম্ভব আমি এরকম রিডিউস করেছি। আমি চাই আমার মতো কারোর যেন এই জিনিসটা না হয়। সো প্লিজ ভিটার ইউজ করবেন না। যে কোনো কিছু করেন, থ্রেডিং করেন, ওয়েক্সিং করেন, বা হচ্ছে রেজার ইউজ করেন, বা এনিথিং করতে পারেন। অনেক টাইপের ক্রিমও আমি দেখেছি যে আছে, তো করেন, বাট ভিট ইউজ করবেন না। জিনিসটা এত বাজে পরিমাণে বার্ন হবে যে আপনার কোনো কিছুরই করা থাকবে না। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।